প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের কথা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাই শিশু ও কিশোর কিশোরী উন্নয়নে বিশেষ অনুষ্ঠান কৈশোরের কলরব। উপস্থাপনায় আছি আমি ফারহানা ইয়াসমিন রিফা। আমাদের এই দেশ ষড়ঋতুর দেশ। ঋতু বৈচিত্র্যের এই দেশে বর্ষাকালে প্রায়শ দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগ। যে দুর্যোগ মোকাবেলায় আজকের মূলত অনুষ্ঠান, তাতে আছে গান ও নাটিকা। এর মাধ্যমে আমরা কিছুটা আনন্দ, কিছুটা তথ্য আপনাদেরকে দিতে পারব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এমনকি বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। কিন্তু আমরা দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়তই গাছ কেটেই চলছি। এর ফলে পৃথিবী ক্রমশ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো, ঘূর্ণিঝড়ের হাত থেকে পরিবেশকে রক্ষা করা। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের করণীয় বিষয় নিয়ে একটি সচেতনতামূলক নাটিকা নিয়ে আসছে আমাদেরই ক্লাবের বন্ধু জিতয় ও তার দল। মা গো, কি হয়েছে? কাঁদছো কেন? আমার খুব ভয় করছে মা। কিসের ভয়? শুনছি আমাদেরকে নাকি খেটে ফেলবে। কে বললো তোমারে? ওই যে দেখছো না, প্রতিদিন আন্দোলন হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে আমাদের বাঁচানোর জন্য। আচ্ছা, আমরা কি অপরাধ করছি মা? আরে ধুর, অপরাধ করতে যাবে কেন? তাহলে কি? তাহলে ওরা আমাদের কাটবে কেন? আরে তোমাদের কাটবে কেন? তোমাদের থেকে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে না? হ্যাঁ, নিচ্ছে। তোমাদের ছায়ায় তারা বিশ্রাম নিচ্ছে না? হ্যাঁ, নিচ্ছে। আমাদের এখানে এসে তারা আনন্দ পাইতাছে না? হ্যাঁ, পাচ্ছে। আমাদের কারণে পরিবেশ সুরক্ষা পাচ্ছে না? আমরা কত ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে মানুষকে বাঁচিয়েছি না? হ্যাঁ, বাঁচিয়েছি তো। তাহলে আমাদের কাটবে কেন রে মা? ওই যে কিছু মানুষ ওইখানে ঘর বানাবে, আবার আমাদেরকে কেটে তার লাকড়ি করে রান্না করবে। আরে এভাবে মন ইচ্ছে মতো কাটলে তো একটু বৃষ্টি হলে আমার সব মাটি ধসে পড়বে। তার নিচে চাপা পড়ে তো অনেক মানুষ মারা যেতে পারে। মানুষের বেঁচে থাকার জন্য আমাদেরকে তো বাঁচিয়ে রাখা দরকার। তাহলে আমাদেরকে শুধু কাটে কেন? তুমি দেখো, কিছু সচেতন মানুষ আছে, তারাই আমাদের বাঁচাবে। আমার মন বলছে তারাই আমাদের বাঁচাবে। তারাই আমাদের বাঁচাবে। ইচ্ছে করছে মা, তারাই আমাদের বাঁচাবে। ইচ্ছে করছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে রাকিব, সমুদ্রের পাড়ে বসে মনে সুখে গান গাইছিস? আরে সুমনা, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো, চুপ করে দাঁড়িয়ে তোর গান শুনছিলাম। কি বলছিস? আমি তো খেয়ালই করিনি। খেয়াল করিসনি বলেই তো তোর গান শুনতে পেলাম। খুব সুন্দর কণ্ঠ তোর, গানটা শেষ কর। আরে না, আসলে আমি প্রায় সময় এখানে আসি, একা বসে কিছুক্ষণ বুক ভরে সমুদ্রের পাড়ে বাতাস নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে পড়তে বসি। আজকে আমি এদিকে এসেছিলাম, আমাদের স্কুলে নাটিকার মহড়া ছিল, আমি তাতে অংশগ্রহণ করেছি। তার নাটিকা কিসের উপর হচ্ছে? খুব ভালো। আমাদের কক্সবাজারে এই ধরনের সুযোগ অনেক কম আসে। নাটিকাটি হচ্ছে
পরিবেশ রক্ষা করলে কীভাবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায়। মহড়া শেষ করার পর খুব মন খারাপ লাগছিল। সত্যি গাছ আর পাহাড়ের জন্য খুব কষ্ট হচ্ছে। তাই তো, আমাদের পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে। পাহাড় কেটে সমতল হয়ে যাচ্ছে, গাছ কেটে নিচ্ছে মানুষ। আজ কিন্তু খুব একটা বাতাস নেই, আবহাওয়াটা কেমন জানি গোমোটার গরম হয়ে আছে। হ্যাঁ, এই সমুদ্রের পাড়েও প্রচণ্ড গরম লাগছে। অথচ তুই গান করছিস, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে এটি তো গাইবার জন্য গাওয়া। রাকিব, দেখ দেখ, কি? কিছু লোক সমুদ্র থেকে প্রবাল তুলছে, আবার সমুদ্রের তটে বেড়াতে এসে প্লাস্টিকের প্যাকেট বোতল ফেলে সমুদ্রকে পুরো দূষিত করে ফেলছে। তাই তো, এটি খুব অন্যায়। সমুদ্র ও প্রবাল আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। প্রবাল সমুদ্রের বালিয়াড়িকে রক্ষা করে। এভাবে সমুদ্র থেকে প্রবাল তুলে মানুষগুলোই তো পরিবেশের ক্ষতি করছে। শুধু কি প্রবাল, সমুদ্রের পাশের পাহাড় গাছপালা কেটেও তো মানুষ পরিবেশ ক্ষতি করছে। অথচ এই পাহাড় গাছপালার প্রবালের কারণে কক্সবাজারবাসীরা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে অনেকাংশ রক্ষা পাচ্ছে। ঠিক তাই, কিন্তু কিছু মানুষ কেন যে এই বিষয়গুলো বুঝতেই চায় না। তারপরও এদের বোঝাতে হবে, প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। অবশ্যই প্রতিবাদ করা উচিত। আচ্ছা, কি করা যায় ভাবতো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? চল সকল স্কুল থেকে কিশোর কিশোরীদের নিয়ে সমুদ্রের আবর্জনা প্লাস্টিক পরিষ্কার করি। যারা পরিবেশ নষ্ট করেছে সকলে মিলে তাদের সাথে ছোট ছোট সভা করি। হ্যাঁ, চল চল। বাংলাদেশ বেতার কক্সবাজার। এখন ফণিবান্ধে আবহাওয়ার বিশেষ খবর। ঘূর্ণিঝড় আজিয়া মাছ রাইততো আয়ের দেহালিয়া বেইনার বুতরে দেশের উপকূলীয় অঞ্চলত আঘাত আনিত পারে। চিটাং কক্সবাজার মংলা আদে ফাইরা দজ্জার গাড়রে ৩ নম্বর মুসিবতের চিহ্ন দেখা যাইতে হুয়াগি। রাকিব, কি অনিক? স্কুল আসার সময় রেডিওতে সংবাদ শুনেছিস? হ্যাঁ, শুনেছি তো। কেন? ঘূর্ণিঝড়ের নাকি একটি লাল সংকেত পতাকা দিয়েছে। হ্যাঁ, দিয়েছে তো। কত নম্বর সংকেত চলছে? এই জন্যই না বাতাস এত গরম হয়ে আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখে আসলাম একটি লাল সংকেত পতাকা উত্তোলন করেছে। এই তো ছুটির ঘন্টা পাচ্ছে, কিন্তু মেইন গেট এখনো বন্ধ। দেখি বারান্দায় গিয়ে সবাই কি করছে। আরে বারান্দায় কি করছো? শুনো, তোমরা নিশ্চয় অনেকে জানো ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত দিয়েছে। জি ম্যাডাম। এজন্য প্রিন্সিপাল স্যার বলেছেন ক্লাস ছুটি দিয়ে দিতে। তবে যাওয়ার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে। সবাই একসাথে ক্লাসে গিয়ে বসো, আমি আসছি। জি ম্যাডাম। জি ম্যাডাম। তোমাদের যাদের বাড়ি সমুদ্রের কাছাকাছি অথবা যারা ঘূর্ণিঝড়ের বিপজ্জনক এলাকার মধ্যে বাস করো, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত বাড়লে তোমরা অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে যাবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ঘূর্ণিঝড়ের 10 নম্বর বিপদ সংকেত দিলেও তো অনেক সময় ঘূর্ণিঝড়ে কোনো বড় বিপদ হয় না। এই কারণে অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে চায় না। যারা যেতে চায় না তাদেরকে বোঝাতে হবে, যদি কারো বাড়ি যথেষ্ট শক্ত এবং জলোচ্ছ্বাস প্রবণ এলাকার বাইরে হয় তবে গড়ে থাকা যাবে কিনা সে বিষয়ে স্থানীয় নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। কারণ এর আগের বার আঘাত হানেনি বলে এবারও যে আঘাত হানবে না তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। আমরা যত বেশি সতর্ক থাকব, সচেতন থাকব, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণও তত কম হবে, তাই না? জি ম্যাডাম। ওই তো ঘন্টা পড়ে গেল। সবাই সাবধানে থেকো, নিরাপদে থেকো। আপনিও নিরাপদে থাকবেন। মা, ও মা, আজ ঘূর্ণিঝড়ের কারণে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে তোদের স্কুল ছুটি দিয়েছে। মা, তবে স্কুল ছুটি দেওয়ার আগে ম্যাডাম বলেছেন যেসব বাড়িঘর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে সেসব বাড়িঘর থেকে লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে। গতবারের ঘূর্ণিঝড়েও ঠিক এই কথাগুলো বলেছিল।
আর আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম, কিন্তু কিছুই তো হলো না। তাই এবার ভাবছি আর যাব না। বাড়িতে কি কেউ আছেন? আমরা স্থানীয় ঘূর্ণিঝড় প্রস্তুতির স্বেচ্ছাসেবক টিম। যারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাননি তাদেরকে নিয়ে যেতে এসেছি। আমাদের কি যেতেই হবে? গতবারও তো গিয়েছিলাম, কোনো সমস্যা তো হয়নি। যেতে হবে মানে? অবশ্যই যেতে হবে। জানেন না, সমুদ্র বন্দরগুলোতে 10 নম্বর বিপদ সংকেত চলছে। তাই নাকি? তাহলে আমরা বাড়ির সব কিছু গুছিয়ে নিই। বের হওয়ার আগে ঘরের ভেতরের সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করে দিতে হবে। তা না হলে বৈদ্যুতিক তার ছিঁড়ে এবং যন্ত্রপাতি নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এ সময়ে যেহেতু বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, তাই সকল বিদ্যুৎ সংযোগ, গ্যাসের চুলা বা মাটির চুলা বন্ধ রাখতে হবে। তোমরা দাঁড়াও, সব বন্ধ করে দরকারি ওষুধ, খাবার ও কাগজ নিয়ে এখনই তোমাদের সাথে যাচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের আশেপাশে যারা আছে তাদের নিয়ে আসছি। সবাই একসাথেই যাব। আমাদের আশেপাশে যারা আছেন তারা অনেক আগেই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, বাকি আছি শুধু আমরাই। তাহলে চলো আমরা রওনা দিই। আপনার পরিবারের সবাই, বিশেষ করে অসুস্থ বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী শিশুদের নিরাপদ জায়গায় যান। ঝড় বা বজ্রপাত শুরু হলে কেউ যদি রাস্তায় থাকেন তবে যত দ্রুত সম্ভব কোনো বাড়িতে বা ছাউনিতে আশ্রয় নিন। আশেপাশে উঁচু কোনো গাছ থাকলে তার থেকে দূরে সরে যান। এছাড়া যে কোনো উঁচু জিনিস যেমন বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার এসব থেকে দূরে থাকুন। আপনাদের নারী পুরুষদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে যান। অনিক, বই করিস না বাবা, আমি তোর পাশের রুমেই আছি। কোনো সমস্যা হলে আমাকে জানাস। ঠিক আছে মা। এই এলাকায় গতকাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি যে কয়েকটি গাছ ছিল সব বিনষ্ট হয়ে অনেক কিছু পানিতে ডুবে গেছে। বাড়িতে ফিরে যাওয়ার কোনো সুযোগই নেই। আজও এখানেই থাকতে হবে। কি বলেন? আমাদের বাড়িঘরও কি পানিতে ডুবে গেছে? হ্যাঁ, এমনকি গাছ পড়ে বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাশের এলাকায় পাহাড় এবং বড় বড় গাছপালা থাকার কারণে ক্ষয়ক্ষতির অনেকটাই কম হয়েছে। এখন আমরা কোথায় থাকবো? বাড়ি যে মেরামত করতে হবে। মা তো আসতেই চায়নি, না আসলে আমাদের আরও বিপদ হতো। ঘূর্ণিঝড়ের শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং স্থানীয় নির্দেশনা মোতাবেক আশ্রয় কেন্দ্র থেকে সকলে নিরাপদে তাদের বাড়ি যেতে পারেন। বাড়িতে ঢোকার আগে সাপ, বিচ্ছু, ক্ষতিকর পোকামাকড় আছে কিনা তা দেখে নেবেন। পরিবারের সকলের জন্য নিরাপদ পানি সংগ্রহ করুন অথবা পানি ফুটিয়ে ব্যবহার করুন। ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও তারে হাত দিবেন না। ঘূর্ণিঝড় পরবর্তী সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিন এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ থাকুন। ধন্যবাদ জিতয়ু তার দলকে সচেতনতামূলক একটি নাটিকা পরিবেশনের জন্য। সুজলা সুফলা, শস্য শ্যামলা, আমাদের এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই পর্যায়ে একটি দেশাত্মবোধক গান নিয়ে আসছে আমাদের ক্লাবের বন্ধু নুসরাত জাহান। আমার কাল মন গান
বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। ধন্যবাদ নুসরাতকে একটি সুন্দর গান পরিবেশনার জন্য। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটি সুন্দর গান নিয়ে আসছে আমাদের ক্লাবের বন্ধু জিতই কুমার শর্মা। এই গানটার মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন। ধন্যবাদ। হাওয়াই হাওয়াই করেছি যে দান, তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ। ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান, তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান। তোমার সুখে কিনি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার সুখে কিনি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার যাওয়ের দুলে মরমরিয়া উঠে আমার দুঃখ
রাতের গান ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান তোমার প্রজাপতির পাকা তোমার প্রজাপতির পাকা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিনী স্বপ্ন মাকা তোমার প্রজাপতির পাকা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিনী স্বপ্ন মাকা তোমার চাঁদের আলোয় মিলাই আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাদন ছেড়া প্রাণ আমার আপন হারা প্রাণ আমার বাদন ছেড়া প্রাণ ফাগুন হাওয়াই হাওয়াই